আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বগুড়ার পীরগছা, এখানে অনেক আগে মানুষ ভয়েতে যায়নি, এখন আশেপাশে অনেকে যায়। তো ওখানে কাছে যাব আপনাদেরকে দেখানোর জন্য, একটু ওয়েট করুন। এটা হলো যাওয়ার পথ। এই তো আমরা কাছাকাছি এসে গেছি। এখন মানুষ আর ভয় করে না, ভিতরে যায়। ভিতরে মাজার সিস্টেম করছে, আগে ভয় ছিল বেশি। এই চুপ করো। ভিতরে মাজার সিস্টেম করছে একদম। এ দেখো, পানি দেখো। ভিতরে ঘর তুলছে, মাজার সিস্টেম। একটা বিষয় লক্ষ্য রাখুন, এখানে ভিতরে অনেক জায়গা, অনেকেই ঘুরতে এসে এখানে পাকশাক করে, খাওয়া দাওয়া করে। বাইরের থেকে, এখান থেকে কোনো খড়ি, জানালি এবং গাছের পাতা কেউ নিয়ে যেতে পারে না। নিয়ে গেলে নাকি সমস্যা হয়। এখানে অনেক পাতা পড়ে আছে, সবাই দেখবেন। ভিতরে অনেক জায়গা। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, একদম ভিতরে প্রবেশ করে মানুষেরা এখানে দেখতে চায় কি আছে ভিতরে। সিজদা দেওয়ার জন্য হয়তো এরকম বানাইছে। ইসলাম ধর্মে একমাত্র আল্লাহ বাদে অন্য কাউকে সিজদা দেওয়া শিরিক, যা ইমানকে ধ্বংস করে দেয়। এই শিরিক গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না, যতক্ষণ পর্যন্ত বান্দা তওবা না করে ফিরে এসেছে। এটা মহাপাপ। এই জন্য আমরা এ ধরনের মাজার থেকে নিজেকে বিরত রাখব। কেউ আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো ব্যক্তির ইবাদত করলে বা কোনো বস্তুর ইবাদত করলে, আল্লাহর স্থানে অন্য কাউকে রাখলে সে আর ইমানদার থাকে না, মুসলিম থাকে না। তাকে নতুন করে মুসলমান হতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। এই জন্য আমরা এ ধরনের কাজ এবং মাজার থেকে নিজেকে দূরে রাখব। এখানে একটা বিষয় লক্ষ্য রাখুন, আরেকটি বিষয়, তা হলো যে আমরা বড় গাছ দেখতেছি, বটের গাছ। ওই গাছের লতা যে আছে, ওইগুলো ঝুলে মাটির সাথে লেগে আবার গাছ হয়ে গিয়েছে। গাছের ডালপালা, লতাগুলো ঝুলে বড় হয়ে মাটির সাথে মিশে সেগুলো আবার গাছে রূপান্তরিত বা পরিবর্তন হয়ে গেছে। দেখতে খুব চমৎকার। একটা গাছ থেকে কতগুলো গাছ হয়েছে, ভালো করে খেয়াল করুন। গাছের লতা পড়ে আবার মাটির সাথে পড়ে আবার গাছ হয়ে গেছে। এই পাতাগুলো, একটা বিষয় লক্ষ্য রাখুন, এখানে অনেক পাতা পড়ে আছে। এখান থেকে পাতা হোক অথবা খড়ি কেউ নিয়ে যেতে পারে না, যেটা শুনলাম স্থানীয় লোকজনের কাছ থেকে। নিয়ে গেলে নাকি রাতে সমস্যা হয়, ঘুমাতে পারে না, আবার রেখে দিতে আসে। সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন। লক্ষ্য করুন গাছ এবং এখানকার সৌন্দর্য অবলোকন করুন। এখানে মহাস্থানের মতো অনেক পাগলারা আসে, এসে তাদের মন গড়া পূজা করে। এই যে সামনে দেখতে পাচ্ছি দুইজন পাগলা বাবা আসতেছে ওখানে যাওয়ার জন্য। লক্ষ্য করুন।
তবে জন্মস্থান এই চাঁদপাড়া জন্মস্থান, হ্যাঁ হ্যাঁ, চাঁদপাড়া চাঁদপাড়া না, একটি দুইজনের। জি না আসলে এই সকল পাগলারা কুফুরি করে শিরিক কাজ করে তাদের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। তারা কখন কি করে বলা যায় না। তাদের পক্ষে কথা বললে তারা খুশি হয়, আর সঠিক কথা তুলে ধরলে তারা সহ্য পায় না, খেপে যায়। তো আমাদের মাঝে এক হুজুর তাদের একটু পক্ষ নিয়ে একটু কথা বললেন, আর আমি হালকা একটু ইসলাম নিয়ে হালকা একটু সত্য কথা বললাম। এতে বুঝতে পারবেন ব্যক্তির অবস্থা কেমন। আমরা যেটা জানি বা আপনারা কেন আসেন এখানে? আমরা যেটা ধ্যানে পাই, হ্যাঁ হ্যাঁ, আমরা যেটা ধ্যানে পাই হুম, সে তো লোকালে বলা যাবে না। এখন ও আচ্ছা। মুশকিল। আপনি নিরিবিলি আমার কাছে শুনলেন, এখানে এখন আল্লাহ আছে, আমরা জিয়ারত করতে গেছিলাম, ঠিক আছে, সেই জন্য আমরা জিজ্ঞেস করেছি যে ঠিক আছে তো। আপনি মন ঠিক, আমরা ঠিক, আপনি মন বাটালি ঠিক। হচ্ছি আমরা, আমাকে তাকে আমাকে দাম। ভাটার মধ্যে লিভার ধর আগুনের মধ্যে দিয়ে ধরছিল, আমরা আমার- তাকে আমার নিচে ইমান ফেলে আমার কাছে। তাকে আমরা শালা ডুবে দিচ্ছি শালা। আমি ঠিক কাম যতটুকু ইমান রক্ষা বাবা করতে করে পারবো, কাম আমার আছে, মহল্লা কি ততটুকু করেন আপনারা? আমার দিকে আসবে। আহ, দেখি এক হাত আগলে সে 10 হাত আগবে। কোরআনে এটাই মুন্সি মজুদ আলেমুল আহমেদ যে কোরআন, আমরা পীর ওলিদের একই কোরআন, কিন্তু তারা কোরআন পড়তে পারে, ধর্ম মানতে পারে, সে কিন্তু কোরআন হ্যাম্বেলটা ব্যবহার নিয়েছেন করতে আপনি, পারে সে না। হ্যাম্বেলটা নিয়েছেন, কোরআন তারা গেলে ওইটা তো ব্যবহার আমার কথা করার নেই। কৌশল জানেন না। এটা জানা আছে আমার রাসূল পাকের এটা পথে আমার চললে, কথা। পীর ওলি আউলিয়াদের পথে চললে কোরআনটা ব্যবহার করা যায়। যেমন দা একটু বাঁশ কাটা যায়, আপনি আলোচনা কি কোরআনে যে আয়াতগুলোর অনেক শক্তি, বুঝো। পাওয়ার, ক্ষমতা। এরা কিন্তু চাপাবাজ, যেগুলো কথা বললো মিথ্যা কথা বললো। কোরআন নিয়ে তারা মিথ্যা কথা বললো। হুম, ঠিক তা আছে। একই জিনিস, আমরা একই ইয়ে কোরআনে, করলাম, একই নামাজ কথা। পড়েন তো, জিয়ারত করলাম ওখানে, হ্যাঁ, নামাজ পড়েন তো ঠিক মতো, এখন আসেন নাকি শুধু মন না পাক থামেন। হলে হবে? আউয়াল আর আখের বোঝেন, হুম, আউয়াল আউয়ালে কে, প্রথম আর আখের মানে আউয়ালে কে, শেষ। আউয়ালে কে আদম আলাইহিস সালাম। তিনি মানুষদের মধ্যে আদম আলাইহিস সালাম, হ্যাঁ। আউয়াল আপনারটা আপনি বলবেন, অন্য হুম, কিছু চিন্তা নেই, আমার নিজের চিন্তা। আমার আউয়ালে কে, আমার হুম, আদম আলাইহিস সালাম। হুম, তিনি পড়েছে ফজরের নামাজ, হুম, কি হুম। তারপরে কে, আখের, আখের বলতে আগের থেকে আমাদের, আসেন, হ্যাঁ, আউয়াল পর্যন্ত আসেন, আগের থেকে আউয়াল পর্যন্ত আসেন। ওই শরীয়ত ভিন্ন তো আমাদের না শরীয়ত ভিন্ন কোরআনে নয়। তো আসেন, ওর থেকে আসেন, কোরআনে আসেন, কোরআনে সমাধান পাবেন। হুম, তারপরে দেখেন যে আরেকজন জহরের নামাজ, এইভাবে ভাবে পঞ্চম আসমান পর্যন্ত পাঁচজন পয়গম্বর তারা নামাজ পড়তেছে, আমার রাসূলও দেখেছে। তাহলে ওটা আউয়াল থেকেই আছে, আপনি কেমনি বাদ দেবেন তা? সেটাই বলতেছি, করেন কিনা আউয়াল পাঁচ থেকে ওয়াক্ত আসে, কেমনি বাদ দেবে? ঠিক আছে। ওদের পরে ওদের আদায় করে আপনাকে আমার রাসূল শেষে বলে গেছে, আগে কি বলে গেছে, আকিমুস সালাহ, আপনি আকিমুস সালাহ থেকে উচিত হবে। ওরে বাবা, আমার শরীয়তে এই সকল ভণ্ডরা কোরআনের আয়াত নিয়ে আপনি পৌঁছে গেছেন নাকি? ভুল অর্থ তোলে। আল্লাহ তাআলা তাদের এরকম বিশ্বাস এবং এই ধরনের কথাবার্তা থেকে আমাদের ঈমান আমল হেফাজত করুন, আমিন। কবর জিয়ারত করলাম, ঠিক আছে তো, হ্যাঁ জিয়ারত করলাম, হ্যাঁ, আপনার মন হ্যাঁ, টিকতে সবচেয়ে অবশ্যই মাজার অলি আল্লাহদের মাজার সত্য, সেখানে অবশ্যই। কবর জিয়ারত করে, যেখানেই মাজার দেখবেন অনেকেই বোঝে না। সেখানে